ভাইকে বললাম যে ভাই একটুখানি টেনে দেবেন, কারণ আমি তো স্ট্যান্ড দিতে পারছি না, একটু টেনে দেবেন এইদিকে। কেউ টেনে দিল না, কেউ টানলো না। শুধু তখন মনে হচ্ছিল এটাই কি রাস্তার হক? এটাই কি রাস্তার হক? আমি রাস্তাতে উঠলাম, আমি যদি এই কাজ না করতে পারি আমার রাস্তাতে উঠার অনুমতি নেই। ইসলাম আমাকে সে অনুমতি দেয়নি। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আপনি গরু বাঁধছেন রাস্তাতে, আপনি ছাগল বাঁধছেন রাস্তাতে, আপনি গোবর দিয়ে ঘুটে দিচ্ছেন রাস্তাতে, আপনি ইটগুলো ফেলছেন রাস্তাতে, না, এটা রাস্তার হক নয়। রাস্তার হক হলো রাস্তাকে আপনি পরিষ্কার করে রাখবেন। এই কাজ আপনাকে করতে হবে। রাস্তায় কোন রকম অসুবিধায় যেন কোনো মানুষ না পড়ে। ইমানের অনেকগুলো শাখ আছে, তার মধ্যে একটা ন্যূনতম শাখ এটা যে রাস্তাতে কোনো কষ্টদায়ক বস্তু যদি থাকে সেটাকে সরিয়ে দেওয়া। একটা মোটা ইট পড়ে আছে, আপনাকে এটা ভাবতে হবে এই ইটটা যদি কোনো সাইকেলের তলায় পড়ে তো সে পড়ে যেতে পারে, অতএব আপনি সেটা উঠিয়ে দেন, উঠিয়ে সাইডে দিয়ে দেন। এটা হলো একটা সাদাকা, এটা হলো একটা নেকির কাজ। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে যদি কেউ পরামর্শ চায়, নসিহত চায়, আপনি আর সেটা করতে হবে। যদি তা না করেন তাহলে আপনি মুসলিম হিসাবে হক পালন করলেন না। এর সঙ্গে আরেকটা কথা জুড়ে দিই, দাওয়াতের কথা। মান দাল্লা আলা খায়রিন ফালাহু কি আছে মিসলা আজরি। কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের কথা কাউকে বলে, কোন ব্যক্তি, আমি বললাম যে ভাই আব্দুল খালেক সাহেব চলেন এই কাজটা করি, আমার এই বলার কারণে যদি আব্দুল খালেক সাহেব সেই কাজটা করে তো তার জীবনের ওই ভালো কাজের প্রত্যেকটা ভালো কাজের নেকির এক অংশ আমিও পাবো। আজকে আমার এই বক্তব্যে একজন মানুষ যদি পরিবর্তন হয়, একজন ব্যক্তি যদি আজ থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত আমল করে, তার মৃত্যু পর্যন্ত যত আমল করবে তার একটা নেকির অংশ আমি পাবো ইনশাআল্লাহ। অতএব নসিহত করা কত ভালো কাজ। আল্লাহ বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি নসিহত করুন, নসিহত মুমিনদের কাজে আসে। অতএব আমরা এই ভালো কাজটি করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। একজন মুসলিম হিসাবে আর একজন মুসলমানের প্রতি এটা হক। চতুর্থ নাম্বার, ওয়াইজা আতেশা ফাহামিদাল্লাহ। যখন কেউ হাঁচি দেবে, হাঁচি হয় আপনাদের হাঁচি হয় নাকি হয় না? ফিরোজ তো 24 ঘন্টা হাঁচছে, হয়তো বসে আছে। কইছে ফিরোজ উঠে গেল নাকি? ওর হাঁচিটাই হলো আসল হাঁচি। আরো বদমাইশ তো নাকে কাটি দিয়ে হাসে। তো যখন কোন ব্যক্তি হাঁচি দেবে তখন সেই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলা ব্যক্তির এই আলহামদুলিল্লাহ যত মানুষ শুনবে প্রত্যেককে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। বলেন আপনারা? আমি দাঁড় করাবো। দ্বিতীয় দোয়াটা কার কার মুখস্থ আছে? অসম্ভব। একটা মুসলমানের হকই আদায় করছি না। আবারও বলি, আমাদের মধ্যে কোন ভাই যদি হাঁচি দেয় তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ। আর এই হাঁচির উত্তর আলহামদুলিল্লাহ যত মানুষ শুনবে প্রত্যেকেই তার জন্য দোয়া করে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। তখন এই ব্যক্তি যার জন্য ইয়ারহামুকাল্লাহ বলে দোয়া করা হয়েছে, এই ব্যক্তি আবার ওই ব্যক্তির জন্য দোয়া করবে যে ইয়ারহামুকাল্লাহ বলেছে ইয়া হাদিকুমুল্লাহ ইসলিহ বালাকুম। কথা ক্লিয়ার? তাহলে একজন মুসলিম হিসাবে আর একজন মুসলমানের হক। মেয়ে হাঁচি দিয়েছে বলে আপনি বলছেন যে ওর মনে এখন কুটুম নাম করছে তাই কাশি লাগছে, হাঁচি লাগছে, আর আলহামদুলিল্লাহ না বলে পিটি বাড়ি দেওয়া শুরু করে, ডুক 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 করে বাড়ি দিচ্ছে, বলছে পানি খা, কেড়ি আঙুলে পানি ঢাল, আরো কি কি করছে, কিন্তু আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহ রসুল যেটা শিখিয়েছেন সেটাও করে না। তাহলে কোন মুসলিম কোন সময় কোন অসুবিধায় যদি হাঁচি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার উত্তরে আমরা কি বলবো? বলুন আমার সঙ্গে, কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। আর ইয়ারহামুকাল্লাহ যে ব্যক্তি দোয়া দিয়েছে তার জন্য, বাকি যিনি হাঁচি দিয়েছেন তার জন্য যে দোয়া করেছিলেন সেই ব্যক্তি আবার দোয়া দিয়ে বলবে ইয়া হাদিকুমুল্লাহ ইসলিহ বালাকুম। হবে ইনশাআল্লাহ? করবো এটা ইনশাআল্লাহ।
কোন ব্যক্তি যদি হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ না বলে, তবে তার জন্য যেন দোয়া করবেন না। কারণ আল্লাহ নবীর পাশে একজন ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছিলেন, তো আল্লাহ নবী তার জন্য দোয়া করেছিলেন। আর একজন ব্যক্তি হাঁচি দেওয়ার পর কিছু বলেননি, তো আল্লাহ নবী তার জন্য দোয়া করেননি। তাহলে কেউ যদি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ না বলে, তো তার জন্য এত সুন্দর দোয়া করবেন, মনে থাকবে? এটা করবেন, আল্লাহ হেফাজত করবেন। এবার আস পঞ্চম নাম্বার, পঞ্চম নাম্বার, ওয়াইজা মারিজা ফাউদহু। যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যাবে। আপনারা দেখতে যান? জি আলহামদুলিল্লাহ। দেখতে যাবো কি করে? বলছে যে ওরে আল্লাহ, লোকটা কবে থেকে পড়িয়ে আছে তা একবার তো শুনিনি, শুনবেটা কি করে? এখন তো মাঝে মাঝে শুনছেন যে ও ঘরের মধ্যে পড়ে মরিছিল। এটা তো হচ্ছে না, হয় না কেন? ও তো কেউ খোঁজ নেবে না। ও ছেলেরা থাকে আমেরিকায় বা ছেলেরা থাকে বারাসাতে ফ্ল্যাট নিয়ে, ও বাড়ি থাকে মরেই পড়িতে থাকে। কারণ ও তো নামাজ পড়তে যায় না, ওর কোনো সঙ্গী সাথীও নেই। যে আজকে ফজরের সময় যায়নি, তো এই আব্দুল খালেক সাহেব, আবুল কালাম সাহেব, আব্দুল গাফফার সাহেব বলছে কি গো, ও লোক তো ফজর ছাড়ে না, তা আজকে আসেনি কেন? তো তার দরজায় এসে বলতে পারে, কি রে আব্দুল সত্তার, তুই আসিসনি কেন? বা দেখতে পাচ্ছি না আব্দুল সত্তার ভাই, কোথায় আছেন? তখন খোঁজ নিয়ে জানবে যে কি অবস্থায় আছে, অসুস্থ আছেন, আর কিছু ঘটে গেল। কিন্তু তার তো কোনো খোঁজই নেই, সে তো কিছুই করে না। তাহলে তারা দেখতে যাবে কি করতে? কিন্তু মনে রাখবেন, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা একজন মুসলিম হিসাবে আর একজন মুসলমানের হক। কি জন্য দেখতে যাবেন? কি জন্য দেখতে যাবেন? পুরো আন্দাজের উপর কথা বলে। একজনের পায়ে একটু ঘা হয়েছে, সে ডাক্তার বাড়ি গিয়েছে, ডাক্তার বলছে ঘাটা খুব ভাইটা। ওই দোকানে বসে বেলতলার মার্কেটে বলেছে, ডাক্তার আমার বলেছে ঘাটা খুব ভাইরাল। ওইবার ওই হাটখোলাতে গিয়ে বলছে ওর ক্যান্সার হয়ে, ক্যান্সার হয়। শুনিস না তুই? ডাক্তার পুরো বলিছে পুষি যাচ্ছে। ও ওই পাড়া থেকে এই পাড়ায় বললো, আর এই পাড়া থেকে ওই পাড়ায় বললো, সারা পাড়া হয়ে গেল ক্যান্সার। এ ভালো মানুষ, ক্যান্সার না হয়ে ও চিন্তায় মরেই গেল। এই জন্য ইয়াদাত করতে যাবেন, এই জন্য ইয়াদাত করার কথা বলা হয়েছে। হতভাগা সমাজ, ইয়াদাত কেন করতে বলা হয়েছে? আমি অন্য কোন মুসলমান অসুস্থ আছে, তার কাছে যাব, তার মাথার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে আমি তার জন্য বলবো লাবাসা তহুর, ইনশাআল্লাহ, কোনো ভয় নেই, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। তার মাথায় হাত দিয়ে দোয়াটা করা, ইজহাবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ। এতটাই সাহস দিতে হবে যে সাহসের কারণে সেই অসুস্থ মানুষটা যেন সুস্থ হয়ে যায়। এই জন্য তো বলে মানসিক রোগী, তার জন্য মানসিক ডাক্তার দেখানো হয়। আমি ভালো মানুষ, এখন তো আমি খুব জোরে জোরে কথা বলছি, ভালোই চলাফেরা করছি, সামান্য কিছু অসুস্থতা হয়তো আছে আমার দেহে। এখন যদি হঠাৎ করে কোনো একজন ফিজিশিয়ান, কোনো ডাক্তার আমাকে বলে যে আপনার যে সিমটম ক্যান্সারের সিমটম, বেঁচে থাকবো আমি? কাল থেকে শুকানো শুরু হয়ে যাবে, খাওয়া দাওয়া উঠে যাবে। কেন? সে যে একটা কথা বললো, ওই কথাতেই আমি অর্ধেক মারা যাবো। কিন্তু কোন ক্যান্সারের রোগীকেও যদি ডাক্তার বলে না কিছুই ধরা পড়েনি, সব ঠিক আছে, আপনি বিন্দাস যা পাবেন তাই খাবেন, আরে এই কথাটা বলাটাই কি কারোর কারোর কথা বললা, মানে জিজ্ঞা মনে দিয়ে বলে এই রোগের কথা কেন বলতেছে? এসব এসব বদাকিদা রাখবেন না, আমি আপনাকে বোঝানোর জন্য কথা বলছি। আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার দায়িত্ব আপনার। মেয়ে সন্তানেরা অসুস্থ ব্যক্তি দেখতে যাবে, এটা হাদিস কোরআনে নেই। মেয়েরা মেয়েদের দেখতে পারে, ছেলেরা ছেলেদের দেখবে। দুটো জিনিস ইসলামে অবৈধভাবে চলছে। মরা বাড়ি মেয়েদের যাওয়া, যেখানে কোনো পুরুষ মারা গিয়েছে সেখানে দলে দলে ইঞ্জিন ভ্যান করে আর গাড়ি করে যাওয়া, এটা যেমন অবৈধ, এমনি ভাবে কোনো অসুস্থ ব্যক্তি পুরুষ হলে তাকেও দলে দলে দেখতে যাবে, এটা অবৈধ, নাজায়েজ, হারাম। এত বড় কথা। আসলে মদ্যালকগুলোর তো একটা টাইম নাই, ওর সোমবার থেকে নিয়ে শনিবার পর্যন্ত মাল কাটিং করতে হবে আসতে।
ও বোর বলছে যে যে কোনো উপায় তুমি যাও। ও মরা বাড়ি ইঞ্জিন ম্যানের টাকা দিয়ে দিচ্ছে, এমনি দেখতে গেলে ইঞ্জিন ম্যানের টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু 40 দিনের মাথায় যখন বাড়ি শুদ্ধ নিমন্ত্রণ করেছে ওই দিনটা যাওয়ার সময় হচ্ছে। টোটালটাই হারাম করি, তাছাড়া কিছু না। আরে ভাই আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই, আপনি মানেন আর না মানেন, কি আমি ভুল বলছি? আল্লাহ রসুল বলছেন তোমার কোন মুসলিম ভাই যদি অসুস্থ হয় তাকে দেখতে যাও, তাকে দেখতে যেতে হবে, তাকে আশ্বাস জোগাতে হবে। আজকে সমাজ যদি দেখতেও যায় তাহলে আশ্বাস জোগানো নয়, তাকে মৃত প্রায় করে রেখে আসে। মা বোনগুলো যায়, তারা গিয়ে বলে এই রোগ আমার আব্বার হয়েছিল, এই রোগ আমার আব্বার ভাইয়ের হয়েছিল, এই রোগ আমাদের পাড়ায় ওই মহিলার ভাইয়ের হয়েছিল, বাঁচেনি, বেশি দিন আর ছিল না, কদিনের মধ্যে সে পচা লাগা লেগেছিল আর তারপর মরে গিয়েছিল। ইসলাম পরিপূর্ণটাকে নিষেধ করছেন, এ কাজ আমরা করব না। আমরা যাব, মাথায় হাত দিয়ে দোয়া করব, লাবাসা তাহরুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি কোনো ঘাবড়ো না, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি অসুস্থ বাড়িতে গিয়ে আর একটা অবৈধ কাজ যেটা আপনাকে মনে রাখতে হবে, আপনার বাড়ি অসুস্থতা, আপনি গিয়েছেন, আমি হয়তো মাঝে মাঝে পাল্লায় পড়ে যায়, কাউকে দেখতে গেলাম তারপর চা করতে লাগে, হাজি সাহেব এসেছে একটু চা না দিতে হয়। অসুস্থ বাড়িতে নাক ডুবিয়ে খাওয়াও যায় না, ঠিক নয় এটা। অসুস্থ ব্যক্তি তারা নিজেরাই ত্রাহি ত্রাহি করছে, আর সেখানে আমি যদি বসে গিয়ে শুরু করে দিই তাহলে এটা আমার জন্য জায়েজ হবে না। শেখ আল্লামা ওবায়দুল্লাহ রহমানী মুবারাকপুরী রাহিমাহুল্লাহ মিশকাতে সারা লিখেছেন মিরাআতুল মাফাতি, রাস্তা দিয়ে চলতেন মহিলাদের মতো পর্দা করে। কোনো অসুস্থ ব্যক্তির কথা শুনলে তার বাড়িতে যেতেন, 10 টাকা 5 টাকা 20 টাকা যতটা সম্ভবত বালিশের মধ্যে দিতেন, দিয়ে তার মাথায় হাত দিয়ে দোয়া করে আস্তে আস্তে আবার পর্দা করতে করতে ফিরে আসতেন। ঠিক এই কথাই তিনি বলতেন, না আমি 5 টাকা দিলেও তাকে কেন দেখিয়ে দেব, প্রয়োজন আছে আমার সাধ্য মতো আমি 5 টাকা দিয়েছি, কিন্তু সেই 5 টাকাটা যদি তার কোনো কাজে লাগে, আমরা কি করছি? অসুস্থ ব্যক্তির ফল খাওয়ার প্রয়োজন, আমি নিয়ে যাচ্ছি মিষ্টি, বাড়িওয়ালারা মনে করছে মিষ্টি এনেছে দুপুরবেলা আর এমনি ছেড়ে দেওয়া যায় দুপুরে কমসে কম। আবার কেউ বলছে, মানে আমার স্ত্রী বলে দিচ্ছে শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে, বাবার শরীর খারাপ, দাদুর শরীর খারাপ, বলে দিচ্ছে যা বাড়িতে কি বলো সবাই যাচ্ছে, তুমি সেইভাবে বাজার করে। সবটাই ইসলাম নিষেধাজ্ঞা জারি করেছে, আমরা এটা করব না। আপনি কেন যাবেন অসুস্থ ব্যক্তিকে দেখতে? একটা হাদিস আপনার জন্য যথেষ্ট। আমার এই বলার উদ্দেশ্য ওই হাদিসটা বলা। সম্মানিত উপস্থিতি, আপনি মুসলিম হিসাবে এই জন্য যাবেন, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কোন ব্যক্তি যদি সকালবেলা কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সারা দিন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যাবেলা গেলাম সারা রাত ফেরেশতার দোয়া আমার সঙ্গে থাকবে, সকালবেলা গেলাম সারা দিন ফেরেশতার দোয়া আমার সঙ্গে থাকবে, আমি আল্লাহর হেফাজতে থাকব। এইটা বেশি আমার চাওয়া পাওয়া না অন্য কিছু চাওয়া পাওয়াটা আমার কাছে বেশি? কোনটা বেশি গুরুত্ব রাখে? এই দোয়াটা আল্লাহর জিম্মায় থাকাটা। অতএব আমরা এই কাজটা অবশ্যই করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বশেষ, আর বেশি রাত করব না, হয়ে গিয়েছে, সর্বশেষ 10:51 11টা পর্যন্ত। জানাজা যদি হয় সে জানাজার অনুসরণ করতে হবে, ইত্তাবাউল জানায়েজ, জানাজার অনুসরণ করতে হবে, জানাজা পড়তে হবে। কেউ মারা গিয়েছে, খুব ব্যস্ততা আমি দেখাবো না, এক্ষেত্রে আমার জানাজার অনুসরণ করলে আমার কি লাভ হবে সেই লাভটার কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন না, হয়ে গিয়েছে, শেষ করব, একটুখানি বসে পড়ে। ম্যানেজমেন্টে উঠে গেলে বক্তব্য লম্বা করে দেবো, আর বসেন আমি ঠিক টাইমে ছেড়ে দেবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তুমি একটা মাইয়িত মারা গিয়েছে তার জানাজাতে অংশগ্রহণ করো তাহলে তোমার আগে লাভ আছে। কি লাভ? আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির জানাজায় শুধুমাত্র উপস্থিত হয় তাকে 1 রাত নেকি দেওয়া হবে। কোন ব্যক্তি জানাজাতে উপস্থিত হলো আবার দাফন কাজে মানে মাটি দেওয়া কাজে উপস্থিত হলো
তাহলে তাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। সাহাবা کرامরা বলছেন মা হুয়াল কিরা ইয়া রাসূলুল্লাহ, কিরাত কাকে বলে আল্লাহর রাসূল? জানাজা উপস্থিত হলে কয় কিরাত নাকি? 1। আর যদি দাফনও করি তাহলে কয় কিরাত নাকি? 1। যদি জানাজা আর দাফন দুটোই করি তাহলে কয় কিরাত নাকি? 2 কিরাত। সাহাবীরা জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী কিরাত কাকে বলে? তখন আল্লাহর নবী বলেন হুয়া উহুদাইন, 2 উহুদ পাহাড় সমান নাকি? আব্দুল খবির সাহেবকে জিজ্ঞাসা করেন উহুদ পাহাড় কত বড়? উপর থেকে নিচে 7 কিলোমিটার, এখান থেকে ওখানে 13 কিলোমিটার। এই লম্বা উহুদ পাহাড় সমান নাকি? শুধু জানাজা পড়লে 1 উহুদ পাহাড় সমান নাকি? আর যদি দাফন কার্যেও অংশগ্রহণ করি তাহলে আর 1 উহুদ পাহাড় সমান নাকি? তাহলে 2 উহুদ পাহাড় সমান নাকি পাবো যদি আমি কারো জানাজায় শরীক হই। এই ক্ষেত্রে একটা সতর্কবার্তা, যে কথাটা আমার বলার নয় তাও আমি বলছি, তবে আফসোস করার কিছু নেই, দুঃখ করার কিছু নেই, বেদনা করার কিছু নেই। কোন মানুষ যদি কাবিরা গুনাহ করে যায় তাকেও জাহান্নামী বলা যাবে না। সাময়িক তাকে জাহান্নাম হতে পারে, কিন্তু তারপরে তার ঈমানের বিচার হয়ে সে জান্নাতেও যেতে পারে। এক শ্রেণীর মানুষ কথা শুনতে হবে, মাঝখানে কথা বললে দিমাগ এদিক ওদিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এক শ্রেণীর মানুষ যাদেরকে বলা হয় খারেজি, খারেজি আকীদার মানুষেরা, তারা কোন কাবিরা গুনাহকারীকে ডাইরেক্ট কাফের বলে। আমরা এই আকীদায় বিশ্বাস হব না। আজকাল কিছু কিছু বেরিয়েছে, একেবারে সে নামাজ পড়া দেখলে আপনার মনে হবে তাদের নামাজের কাছে আপনার নামাজ কিছুই না, তাদের তেলাওয়াতের কাছে আপনার তেলাওয়াত কিছুই না। আল্লাহর নবী বলছেন আমি যদি তাদেরকে পেতাম তাহলে 8 কওমের মতো আমি তাদেরকে হত্যা করতাম, তারা হলো জাহান্নামের কুকুর, তারা হলো খারেজি। কোন ব্যক্তি কাবিরা গুনাহ করলে তারা ডাইরেক্ট তাদেরকে কাফের বলে। শুনুন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলেছে তাকে আপনি ডাইরেক্ট কাফের বলতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি আমল করেছে আপনি কাফের বলতে পারবেন না। কোন ব্যক্তি অন্যায় করেছে বলতে পারেন যে তার সাজা হবে, সাজা হওয়ার পর আল্লাহ চাইলে তার ঈমানের জন্য তাকে বাইর করে আবার জান্নাতে দেবে। কথা বুঝতে পারলেন? এই ক্ষেত্রে আমি বলি, প্রথমত যুবক ভাইদেরকে বলি, এই আশপাশের একটা দুর্ঘটনা, শুধু আশপাশে নয় পরপর 2টো ঘটনা ঘটে গেল, ইতিপূর্বেও ঘটেছে। আত্মহত্যার মতো নোংরা কাজ আমাদের ব্রেনে কেন আসছে যুবক ভাইরা? কেন? রাগ হয়েছে? যদি রাগ হয় তার ঔষধ আমি বলে দিই। রাগ হয় শয়তানি ওয়াসওয়াসার মাধ্যমে। শয়তান তৈরি হয়েছে আগুন দিয়ে, সেই আগুনকে ঠান্ডা করতে গেলে ওযু করতে হবে। ওযুতেও যদি ঠান্ডা না হয় গোসল করে নিতে হবে। দাঁড়িয়ে আছেন বসে পড়তে হবে, বসেও যদি না হয় শুয়ে পড়তে হবে। তারপর যদি না হয় আপনি নামাজ পড়বেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার ব্রেন ঠান্ডা হয়ে যাবে। তারপরেও যদি মনে হচ্ছে অশান্তির দাবানলে ভুগছেন, বাড়ি ছেড়ে দিয়ে প্রয়োজনে চাচার বাড়ি চলে যান। চাচার বাড়ি না হয় বোনের বাড়ি চলে যান, সেখানেও না হয় প্রতিবেশীর বাড়ি চলে যান, সেখানেও না হয় মাদ্রাসায় চলে যান, সেখানেও না হয় আরো কোনো একটা জায়গায় চলে যান। কিন্তু করজোরে অনুরোধ করছি, মুসলিম হিসাবে আপনার কাছে আমার দাবি, এই ভুল কাজটা যেন দ্বিতীয় কোনোদিন আর না হয়। ইতিপূর্বে অনেকবার বলেছি, আর আজকেও আবার একবার বলছি, না যুবক ভাইরা, কোনো কারণে নয়, কার জন্য? কোন একটা মেয়ে যে আপনাকে ধাক্কা দিয়েছে, এ আমার বোন, কোন একটা ছেলে যার ভালোবাসায় তুমি মুগ্ধ হয়ে আজ তুমি তোমার জীবনকে কুরবান করছো, সেই যুবক তোমাকে জাহান্নামের পথ দেখিয়েছিল, জান্নাতের পথ নয়। কোনদিন শুনেছেন? এই যুবকদের কথা আজকে একটা কথা বলে দিই। অনেকেই বলে, মানে মাঝে মাঝে আমি এই কথাগুলো বলি, এই জন্য বলতে হয়। একটা মেয়ে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় পড়ছে, একটা ছেলে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় পড়ছে। মাদ্রাসায় পড়ে সেটা মাওলানা হয়ে যাচ্ছে, সে এখন বিয়ে করছে একটা বেঈমানকে। একটা মাদ্রাসায় পড়া মেয়ে বিয়ে করছে একটা বেঈমানকে। তো বলছে ও আস্তে আস্তে ওর ঈমানের কাছেও এনে দেবে। কুরআন হাদিসে কোথাও পেয়েছেন আল্লাহ বলেছেন যে খারাপকে বিয়ে করে ভালো করো? কোথাও পেয়েছেন? কোন কুরআন হাদিসের কোন একটা জায়গায়? আল্লাহ তো ডাইরেক্টলি বলেছেন ভালো বিয়ে করো। প্রথম শর্ত তোমার সন্তান ভালো করার জন্য ভালো দেখে বিয়ে করো।
ইমানদার বিয়ে করো, সেখানে আপনি একটা বেঈমানের কাছে ছেড়ে দিচ্ছেন। দ্বিতীয় নাম্বার একটা পয়েন্ট আমি বলে দিই, আজকে যারা মনে করছেন মেয়েদেরকে প্রতিষ্ঠিত করবেন, আপনার কাছে আপনার জামাই হলো সেটাই প্রতিষ্ঠিত, সেই জামাই যে জামাই চাকরি করে, মেয়ের বয়স 14 বছর, জামাইয়ের বয়স 35 বছর, জামাই বলছে আমার প্রতিষ্ঠিত জামাই হয়েছে। আস্তাগফিরুল্লাহ, এটা কি সফলতা? এটা কি সফলতা ভেবেছেন? সফলতা ইসলামের কথা বলেনি, ইসলাম সফলতার কথা বলেছে ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, প্রবেশ করাতে পারলো, সেই হলো সফল। সম্মানিত উপস্থিতি, ইসলামে কুফু বলে একটা বিষয় আছে। আব্দুল গফফার ভাই অনেক ধনী মানুষ, আমি অনেক গরিব মানুষ, আমি আমার মেয়েকে আব্দুল গফফার ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে দেব, এটা ইসলাম আমাকে অনুমতি দেয়নি। ইসলাম বলছে এক্ষেত্রেও তোমাকে কুফু দেখতে হবে, কুফু বরাবরই। আমি একেবারে নিচের স্তরের মানুষ, আমি হাই স্তর খুঁজে বেড়াচ্ছি, চামড়া হাসা বলে তাই, চামড়া পরিষ্কার বলে তাই। ইসলাম বলছে এটা যদি করতে যাও দুটো হতে পারে, দুটো কাজ হবে। এক, ওই ধনী ঘরের ছেলেটা সারা জীবন লাথি মারবে, তোমাকে সহ্য করে থাকতে হবে, আর তা না হলে কিছুদিনের মধ্যে তোমার তালাকের ব্যবস্থা করে দেবে। কারণ কুফু তো হবে না, বরাবরই তো হবে না। তো সেই জায়গায় আমি বলবো প্রত্যেকটা বাবা ছেলে বিবি বিয়ে দেওয়ার ক্ষেত্রে কুফু দেখুন, প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কুফু দেখুন। কুফু যদি না দেখেন, কুফু যদি না দেখেন, বরাবরই যদি না দেখেন, সেই সংসারে অশান্তি কোনোদিন কাটবে না। কুফু দেখা এটা বাধ্যতামূলক, বিবাহের জন্য এটা একটা শর্ত। রইল তারপরের কথা, সফলতা বিফলতা নিজের জায়গায়, অশান্তি নেই এইরকম কোন পরিবার নেই। শয়তান আছে মানে অশান্তি থাকবে, শয়তান আছে মানে অশান্তি থাকবে। পৃথিবীর প্রত্যেকটা বাড়িতে অশান্তি হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হরতাল করেছে যে আমাদেরও কাপড় চাই, আমাদেরও জামা চাই, আমাদের অনেক কিছু চাই। নবীর চুলোতে আগুন জ্বলছে না, নবীর বাড়িতে কোনো টাকা পয়সা নেই, নবী চুপচাপ বসে আছেন। কিছু সাহাবীরা আল্লাহর নবীর দরজায় এসেছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর নবীর দরজায় বসে আছেন, কিছু ফতোয়া জিজ্ঞাসা করবেন বলে। হয় না এমনটা? মানুষ যখন টেনশনে থাকে সামনে দিয়ে কেউ চলে যায়, তাও দেখতে পায় না, হয়তো এরকম যে কখন গিয়েছেন আমি তো বুঝতে পারিনি, তার মানে টেনশনে ছিল, ও চোখ আলগা ছিল কিন্তু বুঝতে পারেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের শ্বশুর আবু বকরকে ডেকে পাঠিয়েছেন, আবু বকর আপনি একটু আসুন। নিজের শ্বশুর ওমরকে ডেকে পাঠিয়েছেন, আপনি একটু আসুন। আবু বকর এসেছেন, মেয়েকে সাইডে ডেকে নিয়ে বলছে, মেয়ে গো তুমি আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছ। ওমর এসে কোনো কথা নয়, হাফসার মাথার চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ঘরে নিয়ে গিয়ে বলছে তুমি আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছ। কিছুক্ষণ পর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে দূরে থাকার ইচ্ছা প্রকাশ করলেন। সমস্ত বাবারা তাদের মেয়েদেরকে বাড়ি নিয়ে গেলেন। এহেন পরিস্থিতিতে আবু বকর তার মেয়েকে বোঝাচ্ছেন, আয়েশাকে বোঝাচ্ছেন, আয়েশা তুমি কি দুনিয়া চাও না জান্নাত চাও? আমি জান্নাত চাই। তাহলে তুমি আল্লাহর রাসূলের কাছে দুনিয়ার কিছু দাবি করবে না, আল্লাহর নবীকে কষ্ট দেবে না, আল্লাহর নবীকে সব বলবে না। তখন বলছেন আমি তো কিছুই বলবো না, তবে অন্য স্ত্রীদেরকেও এই কথাটা বলবেন না যে আমি কি চাই, আমি কি চাইছি। সব স্ত্রীর ব্যাপারে এই কথাই হলো যে আয়েশা কি চাই, দুনিয়া চায় না, আখিরাত চায়। সম্মানিত উপস্থিতি, নবীর স্ত্রীরা হরতাল লাগিয়েছিলেন, নবী তার থেকে মুক্ত হতে পারেননি। আজকে আমার পরিবারে ঝগড়া হবে না এমনটা নয়, বাবার সঙ্গে ঝগড়া হতে পারে, মায়ের সঙ্গে সাময়িক ঝগড়া হতে পারে, স্ত্রীর সঙ্গে সাময়িক ঝগড়া হতে পারে, সন্তানদের সঙ্গে সাময়িক ঝগড়া হতে পারে, অন্যান্য কোন ভাইয়ের সঙ্গে সাময়িক ঝগড়া হতে পারে। আমরা কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, আমরা মুসলিম হিসাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে মেনে নিয়ে আমরা এটাই ভাববো যা হয়েছে হয়েছে, শয়তানি ওয়াসওয়াসায় হয়েছে, যত দ্রুত সম্ভব তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে আমরা সেটা মিটিয়ে নেব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বিনীতভাবে অনুরোধ জানাবো অত্র এলাকার সমস্ত ভাইদেরকে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার ভাইদেরকে,
সোশ্যাল মিডিয়ায় দেখা আমার প্রত্যেকটা ভাইকে হাজার কষ্ট হলেও আত্মহত্যার পথ কোনোদিন বেছে নেবেন না, আত্মহত্যার পথ কোনোদিন বেছে নেবেন না, আত্মহত্যার পথ কোনোদিন বেছে নেবেন না। এটা করা মানে সাময়িক জাহান্নামের রাস্তা খুলে দেওয়া। কিন্তু তাকে আমি চিরস্থায়ী জাহান্নামী বলবো না, চিরস্থায়ী জাহান্নামী বলা যাবে। তার ভালোর কাজের হিসাব হবে, হিসাবের পরে আল্লাহ চাইলে তার জন্য কোনো রাস্তা উন্মুক্ত করবেন। কিন্তু কেন সাময়িক ভুলটাকেও ভুলের জায়গায় আমি নিয়ে যাব কেন? ইনশাআল্লাহ ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। আরে আল্লাহ তো সবচেয়ে ভালোবেসেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ধৈর্য ধারণ করে। দুইজনকে ডেকে বলছে তুমি তো বাহাদুর নও। বলছে বাহাদুর না, আমি বাহাদুর। বলছে বাহাদুর মানে কি মনে করছো? একজন আর একজনকে ধরলো আর পাটকে দিল মানে কি? একজন আরেকজনকে ধরলো আর কুস্তি করে ফেলে দিল, এই বাহাদুর না। যে কষ্টের সময়ে, রাগের সময়ে ধৈর্য ধারণ করলো, নিজের উপরে কাবু করলো, সেই হলো সবচেয়ে বাহাদুর। আমাকে বাহাদুর হতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে নিজের উপরে কাবু পেতে হবে। কোন অসহায় দুঃখে কষ্টে, আর এর সঙ্গে আরেকটা কথা আমি জুড়ে দিই, সমস্ত ভাইদেরকে বলবো, কোন দুঃখ এসেছে সাথে সাথে অন্য কিছু না করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলুন, আল্লাহ আমার কানে একটা দুঃখের খবর এসেছে, তুমি দ্রুত তাকে সুস্থতা দান করো, তুমি দ্রুত তাকে নিরাপত্তা দান করো, তুমি দ্রুত তাকে সুস্থতা দান করো। এই কাজটা আমি গার্জিয়ান হিসাবে করব। আর অন্যত্রে আমি আমার ভুলের জায়গাটায় লা তুহলিকু আইদিহিম, নিজের হাত দিয়ে যেন আমি নিজেকে হত্যা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। শেষ মায়েতকে দেখতে যাওয়া, মায়েতের জানাজার জন্য এটা জরুরি। আমি এই কথাটা এই জন্য বললাম, এই কথাটা আসতো না, কিন্তু এই জন্য বললাম, যদি এই ধরনের কোনো কাজ কেউ করে তার জানাজা পড়া যাবে না, এই কথাটা যারা বলছে তারা কোরআন হাদিস যাচাই করেন, বুঝেন। যদি কেউ করে ফেলে তার জানাজাও পড়তে হবে, কিন্তু তার জানাজা থেকে আলেমরা, উলামারা, পরেজগার ব্যক্তিরা দূরে থাকবে, এই জন্য যাতে করে অন্যরা শিক্ষা পায় যে আমিও যদি এই কাজ করি তাহলে আমার জানাজায় আলেমরা আসবে না, আমার জানাজায় পরেজগাররা আসবে না, পরেজগার ব্যক্তিরা আসবে না। তবে যারা বলছেন জানাজা হবে না তারা অজ্ঞ, তারা মূর্খ, তারা জানে না। সাধারণ মানুষ তার জানাজা পড়ে। জানাজা অংশগ্রহণ করলে লাভ আমার, আর তার লাভ কি? 40 জন নেককার পরেজগার মানুষ, তাওহীদবাদী মানুষ, একত্ববাদে বিশ্বাসী মানুষ যদি তার জানাজাতে অংশগ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তার জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি আফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মায়ে ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতাস সাবুল আবিয়াজ মিনাত তানাস আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। নিশ্চয় সবার মুখস্থ আছে, আছে? আরে হতভাগা, এটাও মুখস্থ হয়নি? সব মুখস্থ, এইগুলোই মুখস্থ হলো না? আরে একদম দৈনন্দিন ব্যাপার। আজকে আপনার জানাজা আমি পড়েছি, কালকে আমার জানাজা আপনি পড়বেন, এটা তো জরুরি। আমার গ্রামের এতগুলো মানুষ, হয় সে আগে যাবে না হয় আমি আগে যাব, কে কখন যাবে জানি না। আমার তো এটা হক যে জানাজায় অংশগ্রহণ করব, আমার নেকি বাড়াবো, আমার ভাইয়ের জন্য দোয়া করব। সেই দোয়াটুকুই আমি মুখস্থ করলাম না, আমি কারোর উপকারে আসলাম না, তা কেউ আমার উপকারে কিভাবে আসবে? কথা বুঝতে পারেন না? আরে ভাই, আমি যদি আপনার উপকার করি তবে তো আমার উপকার কেউ করবে? উপকার করে রাখলে তো কেউ উপকার করবে। আর যদি বিপরীত হয়, পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকে। তুমি কি করনি? তুমি উল্টো অত্যাচার করেছো, সেই অত্যাচার কাছের ঘরে তুমি ঢিল মারবে আর তুমি আরামে থাকবে, এটা হয়? এটা তো হবে না। এক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সর্বশেষ, জানাজার ক্ষেত্রে ছেলে কোন পুরুষ যদি মারা যায়, আমাদের মা বোনেরা সেই জানাজায় যাবে না। কোন পুরুষ যদি মারা যায়
আমাদের মায়েরা সেই জানাজায় মুখ দেখতে যাবে না। কোন নারী যদি মারা যায়, আমাদের সমাজের কোন পুরুষ সেই জানাজায় মুখ দেখতে যাবে না। হ্যাঁ, জানাজার নামাজে অংশগ্রহণ করবে। মা বোনেদেরও যদি জানাজার নামাজের ব্যবস্থা করা যায়, আলহামদুলিল্লাহ, অনেক উত্তম। এ সমাজ বোঝে না, জানে না, মনে করে মেয়েদের নামাজ জানাজা পড়া মানে হারাম। মায়েরাও জানাজা পড়তে পারে যদি সেই ব্যবস্থা থাকে, তাহলে আমরা এটা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলমানের 6টি হক পালন করার তৌফিক দান করেন, আমিন। করবেন ইনশাআল্লাহ। শেষে আমি বলে দিই, এক বাক্যে 1 নাম্বার হলো সালাম দিতে হবে। যারা শোনেননি আবার শুনুন। যতবার দেখা হবে ততবার সালাম দিতে হবে, এতে আমার লাভ, তারও লাভ। 2 নাম্বার হলো কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে, তবে হারাম দাওয়াত নয়, হালাল দাওয়াত। 3 নাম্বার হলো কেউ যদি আমার কাছে সাহায্য চায়, তাকে সাহায্য করতে হবে। সেই সাহায্যটা হতে পারে রাস্তায় বসে থাকা সাহায্য, হতে পারে কোনো পরামর্শের সাহায্য, হতে পারে কোনো দাওয়াতের সাহায্য। কোন মানুষ যদি হাঁচি দেয়, তার হাঁচির উত্তর দিয়ে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে, সে যদি আলহামদুলিল্লাহ বলে। কোন মানুষ যদি অসুস্থ হয়, তাকে দেখতে যেতে হবে। আর কোন মানুষ যদি মারা যায়, তার জানাজাতে শরীক হতে হবে। ইনশাআল্লাহ আমরা এই 6টা পালন করব। কে কে পালন করবেন এটা হাত উঁচু করেন তো, করেন। এই 6টা কে কে পালন করবেন? আপনারা করবেন। আর আপনারা করবেন না, তাই তো? হাত নামান। করবেন না, এবার হাত উঁচু করেন। মা কুচিহাল পঞ্জাম হাস্তা। কি হলো? কি হলো? আল্লাহর নবীর কথাগুলো আমি বললাম, আর আপনি হাত উঁচু করে করেন না করেন এই দাবিটা করতে পারলেন না। ইনশাআল্লাহ আমি করব, এই দাবিটাও করতে পারলেন না। এতটাই সংকীর্ণ করে দিল আল্লাহ আপনার মনকে, এতটাই হিদায়াত থেকে দূরত্ব করে দিল আল্লাহ আপনাকে। আরে কমসে কম আমি বড় আশা নিয়ে বলতে পারি, আমার মনে আছে ভালো, আমি মন ভালো। আপনার 3টে জিনিসের সংমিশ্রণে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন হবে। একটা হলো মুখে বলবেন, দ্বিতীয় হলো অন্তরে বিশ্বাস করবেন, তৃতীয় হলো কাজে বাস্তবায়ন করবেন। এই 3টে যদি একে অপরের সঙ্গে মিল থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য, না হলে ধোঁকা। এখন যখন হাত উঠছে না, তার মানে এখন ধোঁকার মধ্যে আছে। আল্লাহ হেফাজত করুন, আমিন। সর্বশেষ আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, ইয়ার আলী ভাই কিছু খরচ তুলছেন, আপনারা যা নিয়ে এসেছেন আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে সাথে আমাদের মাদ্রাসার বাৎসরিক জলসা আপনারা শুনেছেন 15ই ফেব্রুয়ারি, অনেকটা দেরি আছে। অনেক বড় বড় ওলামা کرامদের এবার ডাকা হয়েছে, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। গত পরশুদিনও আমি দিনাজপুরে গিয়ে অল ইন্ডিয়া আহলে হাদিস এর প্রেসিডেন্ট শেখ আসগর আলী ইমাম মেহেদি হাফিজাহুল্লাহর দাওয়াত দিয়েছি, তিনি অ্যাকসেপ্ট করেছেন। এবং অনেক বড় বড় আলেমরা ইনশাআল্লাহ এবার আমাদের প্রোগ্রামে থাকবেন। আমরা সার্বিক দোয়া করি যেন আল্লাহ আমাদের প্রোগ্রামকে কবুল করেন। আগামী 6 তারিখে একটা কথা ভুলভাবে নেবেন না, অনেকে আমার কাছে এসে বলছেন প্রতিবার রক্তদান শিবিরটা মাদ্রাসার মাঠে হয়, এবার পূর্বপাড়া ওই আইসিডিএস স্কুলে কেন হলো? আসলে এটা মাদ্রাসার প্রোগ্রাম, কিন্তু অনেকটা টাকা আমাদের বেঁচে গেল, খরচটা তারা করছে। আর সেখানে বড় একটা খেলা হতো, খেলাটার বিপরীতে সেটা ভালো কাজ হলো। এই জন্য এই কাজে আমি সাপোর্ট করেছি। এখানে নেই করে তো আমার 1 লাখ টাকা খরচ হতো, সেই টাকাটা তো আমার বেঁচে গেল। আর মাদ্রাসার নামে, মাদ্রাসার উদ্যোগেই কিন্তু রক্তদান শিবিরটা হচ্ছে, কিন্তু সারা পাড়ার প্রত্যেকটা যুবকের সহযোগিতায় কাজটা হচ্ছে। তাই আমরা সেই রক্তদান শিবিরে সবাই অংশগ্রহণ করব। আমরা প্রত্যেকে রক্ত দেব ইনশাআল্লাহ, এবং এটা অত্যন্ত প্রয়োজনীয়। এর দ্বারাই অনেক কিছু উপকার হয়। আমরা এক্ষেত্রে কিন্তু পিছু হটব না। 7 তারিখে রাত্রে জলসা আছে, অনেক ওলামা کرامরা থাকছেন ইনশাআল্লাহ। আমাদের ওলামা کرامরা এবং বাইরের শায়েখ আরিফুল ইসলাম মাদানী থাকবেন, আমরা সবাই সেখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। এমনি ভাবে পরবর্তীতে আবার ঘোষণা করে দেওয়া হবে, বিভিন্ন পাড়াতে ভাইরা দাওয়াতি প্রোগ্রাম করছেন, সেটা আমরা পরপর ঘোষণা করে দেব। তবে আমরা আগামী 6 তারিখ এবং 7 তারিখ পরিপূর্ণভাবে অংশগ্রহণ করব। আর সর্বশেষ একটা বিষয় আমি অনেকবার বলেছি, এবারও বলছি, আজকে কিছুদিন ধরে আমাকে হয়তো দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র একটা প্রচেষ্টার জন্য আমি চাইছি, জানি না জীবনে আর কতটা কাজ করতে পারবো বা আল্লাহ করাবেন, কিন্তু আমার এটা একটা জীবনের ইচ্ছা যে আলহামদুলিল্লাহ সেই জায়গায় দাঁড়িয়ে আমি ঘোড়ারাসের মানুষ যদি কোরআন থেকে বঞ্চিত হয়, ঘোড়ারাসের মানুষ